Hello everyone, this is Sanjita Usman from Seren Sanjita. কথায় আছে ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। সঞ্জিতা উসমান অসুস্থ থাকলেও গল্প করে। তো আজকে আপনাদের সাথে গল্প করতে আসলাম অসুস্থতার গল্প না, অসুস্থতাকে কিভাবে কাটিয়ে উঠছি সেই গল্প। হ্যাঁ, গেল কিছুদিন হলো ছুটিতে বাড়ি এসেছি এবং এই ছুটি মোটেই কোনো আমোদের ছুটি নয়, বাধ্য হয়ে নিয়েছি এই ছুটি। ডেঙ্গু ধরা পড়েছিল, এখন অনেকটাই সুস্থ হওয়ার পথে। বাসায় এসেছি প্রায় 5 দিন হলো। 5 দিন ধরে সুস্থ হওয়ার আপ্রাণ চেষ্টা চলছে। আর আমাকে সুস্থ করতে পারে কি বলুন তো? অবশ্যই ঠিক ধরেছেন, বই এবং টুকিটাকি জিনিসপত্র। তো আমাকে সুস্থ করার জন্য দুটো পার্সেল এসেছে আমার কাছে। আজকে ভাবলাম সেই পার্সেলগুলোই আপনাদের সাথে আনপ্যাক করব। প্রথমেই আমার সবচাইতে পছন্দের স্টেশনারি শপ খাতাখড়ি। 11-11 খাতাখড়িতে সেল চলছিল এবং আমার ভীষণ মন খারাপ ছিল খাতাখড়িতে যেতে পারছি না বলে, অসুস্থতার বাহানায়। তো যাই হোক, শাহরুখ খান বলেছিল পুরো মন দিয়ে যদি কোনো কিছু চাওয়া হয় পুরো কায়নাত তাকে সেটা পাইয়ে দিতে সাহায্য করে। আমিও পেয়ে গেছি আমার 11-11 সেলের পার্সেলটি। চলুন আনপ্যাক করা যাক। প্রথমেই খাতাখড়ির প্যাকেজিংটা নিয়ে একটু বলি। এখানে একটা কথা লেখা আছে, উই সেল হ্যাপিনেস। ইয়েস খাতাখড়ি, ইউ ডিড ইট রাইট, ইউ সোল্ড হ্যাপিনেস টু মি, থ্যাংক ইউ। অনেকগুলো ছোট ছোট খুশির টুকরা। প্রথমেই ছোট্ট এই কালার প্যালেটটা দেখিয়ে দেই, একদম ছোট ছোট কিন্তু কিউট। এটা আমার উইশ লিস্টে ছিল, ফাইনালি ইটস মাইন। এটা আমার বোন নিয়েছে, তার জন্য। জানি না এর নাম কি, জেনজি বলে কথা, আমি তো মিলেনিয়াল। এই বইটা দেখলাম, বইটা আমার কাছে মনে হয়েছে থাকা দরকার উইশ লিস্টে। অনেকেই ইসলামিক বই পড়তে চান এবং কাহলিল গিবরানের কোর্স পড়েছি, তো সেই সুবাদে ভাবলাম পড়ে দেখা যায়। ছোট্ট একটা বই, হয়তো ভাষাঞ্চলে যখন ফিরবো শিপে এটাই আমার সঙ্গী হবে। চিঠি, সেপ্টেম্বরে চিঠি দিবস ছিল, তো আমাদের চিঠি লেখার বাতিক রয়েছে আমার এবং আমার বোনের। সেই চিঠি লেখার বাতিকের জন্য আমরা লেটার প্যাড নিয়েছি। এই হচ্ছে, জানি না কে কাকে চিঠি লিখবে, কিন্তু কিছু একটা তো লেখা হবে। আচ্ছা, আরেকটা সুন্দর কালার প্যালেট, খুবই সুন্দর। যদিও এটা অনেক ব্লারি দেখাচ্ছে, তবে তারা বলেছে এখানে দুটো প্লাস্টিক র্যাপ আছে, এটা তুলে ফেললে হয়তো বা অনেক শাইনিং হয়ে যাবে এবং ছবিতে যেমনটা দেখেছিলাম তেমনই হবে। এটা গেল। আর হচ্ছে নোটবুকের প্রতি আমার ভীষণ ফ্যাসিনেশন এবং সেই ফ্যাসিনেশনের সুবাদে নেওয়া হয়েছে দুটো নোটবুক। কভারগুলো খুবই সিম্পল হয় খাতাখড়ির, কিন্তু খুবই সুন্দর এবং মিনিংফুল হয়। লেখালেখি যেহেতু পছন্দ, টাইপরাইটার, এটা খুবই থটফুল একটা ছিল। যদি আমার চশমা ভাঙেনি, বাট আই এম আ চশমিশ, তো আমার কাছে এটাও আমার জন্য রেলেভেন্ট মনে হয়েছে। আর কি নেওয়া হলো, আর একটা, এটা আমি নিয়েছি নেক্সট ইয়ারে অফিস ডেস্কে। এটা আমার অফিস ডেস্কে সৌন্দর্য বাড়াবে। এটা একটা টু ডু নোটপ্যাড, জানি না কতটুকু হবে, যদিও টু ডু থাকে অনেক লম্বা, এই পেজে কতটুকু আটাতে পারবো বলতে পারছি না, তবে এটা কাজে লাগবে ইনশাল্লাহ। তারপর চিঠি যেহেতু লেখা হবে, পাঠানোর জন্য খাম তো প্রয়োজন, সেই হচ্ছে খাম। আমার বিড়াল চলে এসেছি আমার শপিং দেখতে। এখানে কিছু উডেন প্যালেট আছে, শরীর যদি ভালো হয় হয়তোবা কোনো এক শুক্র শনিবারে বসে পড়বো এই উডেন প্যালেট গুলোতে কালার করতে। আমার অডির খুব মন খারাপ, তার জন্য কিছু আনা হয়নি। হ্যাঁ, আর ছোট্ট একটা স্টিকি নোটস নিয়েছি। বই যখন পড়ি তখন বেশ কিছু নোটস আমার লিখে রাখতে ভালো লাগে, তো এই স্টিকি নোটসটা যে কোনো বইয়ে ফিট হবে আশা করি। আর এই যে এত এত শপিং হলো খাতাখড়ি থেকে, খাতাখড়ি আমাকে ছোট্ট একটা নোটপ্যাড গিফট করেছে।
ফেলুদা এবং খুব সম্ভবত হ্যালো কিটি থিমের ছিল। আমাকে অপশন দেওয়া হয়েছিল আমি কোনটা নিব। ফেলুদার উপরে কোনো কথা হয়। এই ছিল আমার আজকের খাতাখড়ির শপিং। তবে খাতাখড়ির ঠিক নিচতলায় আমার আরেকটা পছন্দের শপ আছে, যে শপের নাম হচ্ছে আরেকটা কিছু। খাতাখড়ি শপিং শেষ হওয়ার পর আরেকটা কিছুতে গিয়ে ভাবলাম আরেকটা কিছু নেওয়া যায়। আর সেই আরেকটা কিছু নিতে গিয়ে আবারও চোখ আটকে গেল দুটো বইয়ে। একটা জল জোছনা হুমায়ুন আহমেদ, নভেম্বর হুমায়ুন আহমেদের জন্মদিবস ছিল, তো সেই সুবাদে ভাবলাম সেলিব্রেট করা যাক একটা বই নিয়ে। আর ৭১-এর ডায়েরি, এটা আমার পড়া হয়েছিল, কালেকশনে ছিল না, তো ভাবলাম পড়া যেহেতু হয়েছে কালেকশনে থাকা উচিত। এই ছিল আমার মন ভালো করার আনর্যাপিং। দোয়া করবেন যেন খুব শীঘ্রই সুস্থ হয়ে আবার সেই সবুজ শ্যামল চরে ফিরে যেতে পারি। আল্লাহ হাফেজ। Say bye.